লালমনিরহাটের আদিতমারিতে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকালের দিকে গন্ধমরুয়া এলাকার আব্দুস সালাম বাজারে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে সবুজ ও তার ভাইরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম মিয়াকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে সালাম মিয়া এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেই তাকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। সালাম মিয়াকে বাঁচাতে তার বড় ভাই ও ভাবি এগিয়ে এলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের সীমানা নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে একটু গ্যাঞ্জাম হয়। ওই সূত্রে ওরা আমার ছোট ভাইকে মেরে দাঁত ভেঙে দেয় এবং বেধড় মারপিট করে। মারপিটের সময় আমি চট্টগ্রামে ছিলাম। আমি আসার পর আমার ছোট ভাই চিকিৎসাপাতি করার পর আমার ছোট ভাই বাদী হয়ে একটা মামলা করে। এই মামলায় ওরা জামিনে থেকে আমাদেরকে হুমকি দেয় যে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। আমরা মামলা উঠিয়ে নেওয়ার রাজি না হলে আজ সকাল 8:30টায় আমরা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেই। এই রওনা দেওয়ার পরেই আমার ছোট ভাইকে ওরা একা পেয়ে বেধড় মারামারি করে। এরপর আমার ওয়াইফকে মেরে হাত ভেঙে দেয়। আমি খবর শুনে দৌড়ে ঘটনাস্থলে যে আমার ছোট ভাই এবং আমার স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে ওরা আমাদেরকেও মারে। ওরা লাঠি সোটা সব্বর লোহা সম্পূর্ণ নিয়ে আগে থেকে উৎপত্তি ছিল আমাদের জানা নেই। আমার মাথা 3 জায়গায় আঘাত করে মাথা ফেটে যায়, আমার হাঁটু ফেটে যায়, বেধড় মারপিট করে। আর ওরা হুমকি দেয় আমাদেরকে মামলা তুলিয়ে নেওয়ার জন্য। আমি বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। ভাই আগে আমি ঢাকা থেকে বাড়ি করার পরে বাউন্ডারি দিতে ধরছি। বাউন্ডারি দেওয়ার পরে ওরা বাউন্ডারি আমার ভাঙিয়ে গেলে গেলার পরে আমি বলি ভাই বাউন্ডারি ভাঙছ। পরে 5-6 জন আসিয়া আমার আগ্রাসন করার পরে আমার ডাক্তার ফেলাই দেয়। পরে আমি মামলা করছি মেডিকেলে দেখো। মামলা করে পরে ওরা জামিন হয়ে বাড়াইয়া আমি বাজার যাইতে যাচ্ছি। পরে আক্রমণ করার সাথে আমাকে লাঠি সোটা দিয়ে মারধর করে। পরে আমি আস্থা করে দিই। এ বিষয়ে অভিযুক্ত সবুজ মিয়ার কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, জিজ্ঞেস করবো ওরা পলায় আসিল। পরে রাইতে খুঁজছি পাই নাই, পরের দিন সকালবেলা পাইছি। ওরা রাস্তার মধ্যে আমার চাচা মানে আমাদের বংশের সবাইকে জিজ্ঞেস করছি ঘটনাটা নিয়ে। ওরা কয় ওরা যে মারছে তোরা যা পারিস তাই কর। সকালবেলা দেখি বাজারে যাইতেছে, থামতে বললাম থামে না, আরেকজনের বাইক যা ঢুকছে। আমরা ওখানে আজকে 3 জন গেছি। আমি, আমার বড় ভাই, আমার ভাই। মাথা ফাটছে, হাত ভাঙছে। ওই মহিলা মানুষ আসছে, ওনা তো পুরুষ মানুষের সামনে পারে না, হাত মুচড়া খায় পড়ছে। আর যে ভাইয়ের মাথা ফাটছে ওই ভাই ওই রাস্তার থেকে ইটের খামাল ছিল বাড়ির সাইডে, ওই খামালের মধ্যে এই রঙের চিত্র পড়িয়া ওই জায়গাটা মনে হয় ফাইটে গেছে। হ্যাঁ, ওই যে রাস্তায় আমাদের মসজিদের পাশে। ওদের বডির মধ্যে কোনো মারা নেই, হাত দিয়ে মারধর করা হয়েছে। হ্যাঁ, ও আমাদের বড় ভাইকে মারছে, আমরা ওদের 2 ভাইকে মারছি, এটাই। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনা ওনার বাড়িতে ঢুকছে, তখন এরা বাড়ি থেকে বের হয় না দেখে মানে বাড়িতে ইয়া করতেছে, ভাঙচুর শুরু করতেছে। পরে বের হয়ে আসছে, ধরিয়ে একটা সেই রকম মার, কমপক্ষে 8-10 জন হবেই। ও একটা উলঙ্গ করিয়ে লঙ্গি একটা উলঙ্গ করিয়ে যেখানে পেয়েছে সেখানে মারটা আমি নিজে স্বয়ং দেখছি। আমি কিন্তু এর বিচার চাই। ওরা বাজার যাবার ধরছে, বাজার থেকে আবার ওরা যখন লাঠি ধরিয়ে আসছে আমাদের বাড়ি গেছে, আমাদের বাড়ি থেকে বাড়ার সাথে ওরা ধরিয়ে মারছে। কার নাম মারছে? কায়কা যে আতা, দুলু, সবুজ আর যে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। আরিফুল ইসলাম আরিফ, আপডেট নিউজ, লালমনিরহাট।